আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। মালয়েশিয়ার কলিং ভিসা আপডেট কি ভাই? যদি সত্যি কথা বলি ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা 19 ডিসেম্বর 2026-এর আগে খোলার কোনো সম্ভাবনা নাই। এটা লোক একদম সত্যি কথা। এখন যারা মনে করেন যে মিথ্যা আশ্বাসে বা মিথ্যা কথায় শুনা বা দেখা যারা অভ্যস্ত, তারা মনে করেন যে এখনই ভিডিও থেকে চলে যেতে পারেন। আর যদি মনে করেন যে ফ্যাক্ট যেটা সত্যি, যেটা যদি জানতে ইচ্ছা করে, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারেন। কিছু কিছু ফইরা আছে, ওই ফইরারা তো মনে করেন সারাদিন ভিডিও বানায়, এই আজকে খুললে গেল, কালকে খুললে গেল, 3 দিন পরে মেডিকেল। হ্যাঁ, এমন একটা ভাব যে ওর মানে কী কমো ভাই, এমন একটা ভাব যে মানে ওরা সব কিছু জানে। হ্যাঁ, মানে যখন মন চাইলো তখনকে কলিং খুলে দিল, বাংলাদেশ থেকে লোক নিয়ে আইলো, সব কিছু নিয়ে পড়লো, এমন একটা ভাব। কিন্তু এটাই সত্যি কথা ভাই যে 19 ডিসেম্বর 2026 এর আগে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার কোনো সম্ভাবনা নাই। নাই মানে 0%, একবারে জিরো। আসেন এখন ব্যাপারটা বুঝি যে আসলে কি চলতেছে। জুন মাসের 21 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করছে। সে আইসা মনে করেন ব্যাকুলভাবে মনে করেন অনুরোধ করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীরে যাতে করে কলিং খোলা হয়, বাংলাদেশ থেকে যাতে লোক নেয়। এটা স্বাভাবিক। ওই ইউনিট সরকারও কইরা গেছে, তারেক রহমান নিজে এসব মনে করেন এই ব্যাপারটা কইরা গেল, কথাবার্তা হইলো। কিন্তু মালয়েশিয়ার সরকার কিন্তু কোনো রকম কোনো ওয়াদা করে নাই, বা কোনো ডেড লাইন দেয় নাই, বা কোনো তারিখ দেয় নাই যে ঠিক আছে আমরা অমুক তারিখ থেকে লোক নেবো। এইটা যা হয়েছে এটা সম্পূর্ণটা হয়েছে মনে করেন কিছু দালাল আছে, কিছু ফইরা আছে, এরা মনে করেন তৈরি করছে যে খুলে গেছে। আসলে কিন্তু কিচ্ছু হয় নাই। তারেক রহমান রিকোয়েস্ট করছে, আর এই রিকোয়েস্টের কথাটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুনছে, এই পর্যন্তই, এর বেশি কিন্তু আর কিছু না। এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে, ভাই মালয়েশিয়ান সরকার প্রধান, বাংলাদেশের সরকার প্রধান তো বৈশা মিটিং করলো, সব কিছু তো ফিক্সড করলো যে কয় টাকা লাগবো, কেমনে কেমনে যাইতে হইব, কি আসে বিষয় সব কিছু হলো, তাহলে এখন সমস্যাটা কি? সমস্যাটা হইলো মালয়েশিয়ান সরকার একটা নতুন রিক্রুটমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করতে চেয়েছে, আর যেটার নাম হইতেছে ট্যুর আপ। আর এই ট্যুর আপটা ইন্ট্রোডিউস করতে যেতেছে বেস্টিনেট কোম্পানির মাধ্যমে। আর এই বেস্টিনেট কোম্পানি আগেও তারা এরকম একটা সিস্টেম ইন্ট্রোডিউস করছিল, যেটার নাম হইতেছে FWCMS। এই FWCMS এর মাধ্যমে যখন কি 2023 সালে মালয়েশিয়াতে কলিং খুলছিল, তখন ওই সিস্টেমের মাধ্যমেই এই লোকগুলো আইছিল। আর তখনকার মনে করেন যে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, প্রচুর পরিমাণে মনে করেন বিতর্ক সৃষ্টি হয়েছে, যে যেমনি পারছে হ্যাঁ এমনি নিয়ে আইছে, এইটা সেইটা একটা বিদিক লেগে গেছিলো। এই বিদিকটা লাগার কারণেই মনে করেন মালয়েশিয়ান সরকার চাইছে যে ওই সিস্টেমটা বাদ দাও, নতুন করে একটা সিস্টেম করো, যে সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে লোক আসবো। তো বেস্টিনেট ওটাই করছে। আগের যে FWCMS এর যে সিস্টেমটা ছিল, এটা বাদ দিয়া এরা নতুন সিস্টেম চালু করছে ট্যুর আপ। এখন ট্যুর অ্যাপ নিয়ে আবার অবজেকশন হইল ILO যে সংস্থা আছে, এইটার ILO সংস্থার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আর এরা জাতিসংঘের আন্ডারে কাজ করে। এরা যদি মনে করেন স্বীকৃতি দেয় তাইলে স্বীকৃতি, আর না হইলে মনে করেন স্বীকৃতি নাই। ILO কইছে যে আমরা এই বেস্টিনেটের যে কোম্পানির নতুন সিস্টেম ট্যুর আপ, এটার আমরা স্বীকৃতি দেই নাই। আর এখানটা বেস্টিনেট কইতেছে যে না, এরা আমরা তো জাতিসংঘের থেকে স্বীকৃতি পাইছি। এটা একটা ভেজাল চলতেছে। আর এই ভেজালের মধ্যে আরেকটা ভেজাল লাগাই দিয়েছে লোক মনে করেন মালয়েশিয়ান এমপিরা মনে করেন বেস্টিনেটের যে কোম্পানি প্লাস যে ওনার কোম্পানির যে মালিক আমিনুল ইসলাম, দুটা জিনিসটা নিয়ে মনে করেন সংসদে প্রচুর হাউকাউ হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আর এই সব ভেজালও যদি মনে করেন শেষ হয়ে যায়, আগামীকালকে যদি শেষ হয়ে যায়, তারপরে মনে করেন আসা সম্ভব না। তার কারণ হইল মনে করেন 2021 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় 19 ডিসেম্বর 2021 সালে একটা MOU সাইন হয়েছিল যে 5 বছরের জন্য আমরা বাংলাদেশ থেকে লোক নিব। তাহলে 2021 সালের 19 ডিসেম্বর থেকে যদি 5 বছর ধরেন, তাহলে এটা শেষ হয় 2026 সালের 19 ডিসেম্বর। মানে বুঝতে পারছেন, মানে আজকে হইল জুলাই মাসের কয় তারিখ? 25 তারিখ। জুলাই মাসের 25 তারিখ আছে, আর এর মধ্যে যদি মনে করেন 4-5 মাস বাকি আছে, 4-5 মাসের মধ্যে কি সব কিছু করা সম্ভব? সব কিছু মিলিয়ে দেওয়া সম্ভব? কোনো দিনই সম্ভব না। MOU যে চুক্তি আছে, ওই চুক্তি হয় নবায়ন করতে হইব,
আর নয়তো ওইটা ক্যান্সেল করে নতুন করে আবার মনে করেন নতুন করে চুক্তি করতে হইব, নতুন করে শর্ত লিখতে হইব, নতুন করে সব কিছু করতে হইব। বেশিরভাগ সম্ভাবনা আছে নতুন করে সব কিছু লেখার, মানে ওই চুক্তিটা নবায়ন হইব না, হয়তো আর নতুন করে চুক্তি করা হইব। তাহলে এবার আপনারাই কন, যেখানে চুক্তির মেয়াদ শেষ, মানে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে, ডিসেম্বরের 19 তারিখ 2026, 5 বছরের চুক্তির মেয়াদ শেষ, যেখানে যে লোকের কোম্পানির মাধ্যমে যে সিস্টেমের মাধ্যমে লোক আসবো ওই সিস্টেম এখনও রেডি না, যার কারণে মানে সিস্টেমটা রেডি কিন্তু ওই এমপিদের বিরোধিতার কারণে মালয়েশিয়ান সরকার এখন ওই সিস্টেমটারে মনে করেন স্বীকৃতি দেয় নাই, বা এখনও 100% করে কনফার্ম করা নাই যে না এই সিস্টেমে আমরা লোক আনবো। এটা অলমোস্ট লাইক হয়ে গেছিলো, কিন্তু মালয়েশিয়ান এমপিরা এটা নিয়ে বিরোধিতা করছে, তখনকার মনে করেন এটা চেঞ্জ করতে হয়েছে। সরি, মানে চেঞ্জ না, ওটা ঝুলে আছে, ওটা ফাইনাল রেজাল্ট কী হয় কবে হয় কেউ জানে না। আর এই ভেজাল যদি শেষ হয়ে যায় তাহলে তোমার মেয়াদের শেষ হয়ে যেতেছে না, MOUর যে মেয়াদ, যে চুক্তিটা বাংলাদেশের সাথে মালয়েশিয়ার, এটাও শেষ হয়ে যাব। তাহলে এটার পরে তো আবার নতুন করে চুক্তি করতে হবে। তাহলে এত সময়ের মধ্যে, এত কাজের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে লোক আসবো কেমনে, কলিং খুলবো কেমনে, কেমনে? এই যে ফইরারা যে কয় এই যে কালকে খুলতেছে পরশু খুলতেছে, ওই ফইরারা জানে কিছু? ওই ফইরারা বানায় ভিডিও বানাইলে মনে করেন টাকা পয়সা ইনকাম, ওরা মনে করেন আপনারা মুরগি বানাবো, মুরগি বানিয়ে আপনারা রড দিব, মনে করেন মুরগি বানায় রড দিব, আপনারা কইব যে ভাই খুললে গেছে টাকা দেন, বা অমুক এজেন্সিতে যাইবেন, যে মনে করেন টাকা দিবেন 3 লাখ 4 লাখ 5 লাখ, ওই মনে করেন যে ইউটিউবার আছে ওই মনে করেন 2 লাখ পাইবো, আর মনে করেন ওই এজেন্সি মনে করেন 2 লাখ খাইবো, আর কুত্তা বিলাই মনে করেন 1 লাখ খাইয়া লাইব, 5 লাখ আপনার শেষ। এটাকে আপনি জীবনে উঠাইতে পারবেন? আপনার বাপে মনে করেন বেডি হয়ে যেতে পারে গা, আপনার মায় মনে করেন বেডা হয়ে যেতে পারে গা, কিন্তু ওই টাকা জীবনে উঠাইতে পারবেন না ভাই। আর কি কমো ভাই? আর ভাই আমি যেগুলো কইলাম ভাই ওগুলো প্রত্যেকটা সত্যি কথা ভাই। আমি যদি মনে করেন ভিডিও বানাইতাম যে কলিং ভিসা খুলে গেছে, তাহলে আমার মনে করেন ভিউ হয়ে যেত 30,000 40,000, কিন্তু আমি কইতাছি কলিং ভিসা খোলে নাই, তার মানে আমার ভিউজ হইব কম, মানে 2,000 1,000 ভিউজ হইব। এটা তো আমার কোনো কিছু যায় হয় না ভাই। তার প্রথম কারণ হইল আমার ইউটিউব মনে করেন রেডি মনিটাইজের লেগে, কিন্তু আমি মনিটাইজ করি নাই, আর ইনশাল্লাহ আমি করবো না মনিটাইজ। সো আমার ভিউজের কোনো ব্যবসা করার কোনো ইচ্ছা নাই, আমার ভিউজ পাওয়ার কোনো দরকার নেই। আমার কাজ ওই লোকের মানুষের সেবা করা, মানুষের যাতে মনে করেন যে মুরগি কেউ না বানাইতে পারে, মুরগি বানাইয়া যাতে মনে করেন রড আপনাকে না দিতে পারে, এটাই লোক আমার প্রধান চিন্তা, আমার প্রধান কাজ ভাই। যার কারণে ভাই মনে করেন যে সত্য কথা কইলাম, এখন লোক সব কিছু লোক আপনার উপরে। আর মনে করেন নিজে একটু পড়ালেখা করেন, নিজে আরেকটু শিক্ষিত হন, আরেকটু মনে করেন ক্লাস শিখুন, আরেকটু মানে একদম ব্যাগাচেগা হয়ে যায় না, বুঝলেন? একেবারে মানে লোকজন আমারেও মনে করেন কমেন্টে কয় ভাই আমার একটা বিচার ব্যবস্থা করে দিতে পারবেন, মানে হাইদা কইতাছে যে ভাই এই যে লন ভাই দিলাম ভাই, আপনি একটু মারেন আমার ধন ভাই। আমার যখন নাকি হইলে তো মনে করেন আপনার মাইরা মনে করেন লয়ে লইতে ভাই, তা আমি চাইলে তো আমিও তো মনে করেন টাকা কামাইতে পারি ভাই। আমার পক্ষে তো সম্ভব ভাই, আমার পক্ষে সম্ভব। মানুষে ট্যুরিস্ট বিষয় নিয়ে আইসা মনে করেন কাজে লাগাই দেওয়া, মনে করেন প্রথম কাজই মনে করেন 2200-2500 রিঙ্গিত বেতন পাইব, এমন জায়গায় কাজে ঢুকাই দিতে পারি। কিন্তু আমি তো করতেছি না রে ভাই। আমি যদি 10টা লোক আনতে পারি 1 মাসে পারমু, কারণ আমার এজেন্সি আছে, আমি সিস্টেম জানি। আমি যদি মনে করেন 10টা লোক আনতে পারি, 10টা লোকের থেকে যদি মনে করেন 2 লাখ করে খাই, আমি 20 লাখ টাকা কামাইতে পারবো 1 মাসে। কিন্তু এটা তো হারাম টাকা হয়ে যাবে রে ভাই। আমি তো ভাই জীবনটা ধ্বংস করে দিব আপনার ভাই। তা আমার এই আপনার জীবন ধ্বংস করে আমি 20 লাখ কামে আমার কী লাভ ভাই? আমার তো মরতেইব। তো এই কারণে কইতাছি ভাই, ওই সবার ভিডিও দেখেন না, সবার কথা শুনলেন না, একটু ক্লাসিক হন, একটু পড়ালেখা করেন, একটু নিজের একটু লেভেল আপ করেন। যে কোনো লোকই মনে করেন ভিডিও বানায় ইউটিউবে ছাড়তে পারে, এটা তো কোনো রেস্ট্রিকশন নাই। 18 বছর হইতে বা 18 বছর না হইলেও লোকজন বানাইতে পারবে, কথাটা বুঝেন নাই? তো আল্লাহর ওয়াস্তে ভাই মনে করেন যে রড নিয়েন না। আর মালয়েশিয়াতে কলিং ভিসা খুলছে নাকি না খুলছে কীভাবে চেক করবেন, এটা আমার এইখানকার যে ভিডিওটা আছে এখানে আমি আপনাদের দিয়ে দিলাম, আপনার চাইলে এখানে দেখে নিতে পারেন যে মালয়েশিয়াতে যদি কলিং ভিসা খোলে তাহলে কীভাবে চেক করবেন আসলে খুলছে কিনা না খুলছে। এইসব ওয়েবসাইটগুলোতে গেলে মনে করেন প্রপার নিউজ পাইবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হইব। যাদের আর কি মনে করেন সত্য কথা শোনার মতো সৎসাহস আছে তাদের জন্য এই ভিডিও, আর ওই যারা মনে করেন স্বপ্নে বাঁচতে চান তাদের জন্য এই ভিডিও না। তো আজকের জন্য এই পর্যন্ত ভাই। আমার ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করেন, বন্ধু বান্ধবের লোকে শেয়ার করেন, যারা মনে করেন মালয়েশিয়াতে আসার জন্য পাগল হয়ে রয়েছে এদের সাথে শেয়ারটা করেন,
এদের অনেক উপকার হইব ভাই। দোয়া করেন। আসসালামু আলাইকুম।